আজকে বানাতে চলেছি ঘুগনি দিয়ে মাংস আর সয়াবিন আর মটর। তোমরাই তাহলে দেখে নাও, বেশি কথা বলবো না। এবার মটরটা বাটির মধ্যে ঢেলে দিই। একটা রাত্রির পুরো মটরটা ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে উঠে রেডি হয়ে যাবে। তারপরে সয়াবিনটা বাটির মধ্যে ঢেলে নিয়ে সয়াবিনটাও ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ধরে। এই মটরটা আমাদের হয়ে গেছে, সয়াবিনটাও হয়ে গেছে। এবার সয়াবিনটা নিগড়িয়ে নিগড়িয়ে থালার মধ্যে উঠিয়ে নেবো, ভালো করে জল ঝাড়াতে হবে, নিগড়িয়ে নিগড়িয়ে একদম মোটাতে হবে সয়াবিনটা। এবার আমরা মটরটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হতে পারে। প্রেসার কুকারে করে দুটো সিটি মারলেই হয়ে যাবে। এই যে হালকা একটু জল দিয়ে দেবো। এবার এই আলু দিয়ে দেবো, আলু দিয়ে এবার গ্যাসের মধ্যে উঠিয়ে দেবো প্রেসার কুকারটা। এবার ভালো করে সেদ্ধ হোক। টমেটোটা এবার কেটে নেবো ছোটো ছোটো করে। এবার আমরা লঙ্কাটা কেটে নেবো মাঝখান থেকে 2 চালা করে, মাঝখান থেকে হাফ করে রেখে দেবো থালার মধ্যে। তারপর লঙ্কা কাটার পরে এবার আমরা পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজের ছালটা ছাড়িয়ে ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নেবো। তারপর ধনে পাতাটা কেটে নেবো ছোট ছোট করে এরকমভাবে। ধনে পাতাটা কাটার পর এবার মাংসটা বাটির মধ্যে ঢেলে নেবো। মাংসটা এবার কেটে নেবো ভালো করে, ছোট ছোট করে পিস করতে হবে, যাতে ঘুগনির সাথে ভালো করে মিলে যায়। আর সব মাংস কাটার পর এবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। মাংসটা উগড়িয়ে উগড়িয়ে ধুয়ে নেবো, উগড়িয়ে উগড়িয়ে ধুয়ে এবার বাটির মধ্যে উঠিয়ে নেবো মাংসগুলো জল ঝরিয়ে। এবার সব মাংস ওঠানোর পরে এবার মশলাগুলো এবার দিয়ে দেবো সব। এবার নুন দিলাম প্রথমে, তারপরে হলুদ দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে জিরের গুঁড়ো দেবো, তারপর ধনে গুঁড়ো দেবো, তারপর ভালো করে তেল দেবো, তারপরে মাখিয়ে নেবো ভালো করে। রসুনটা ছাড়িয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার বেটে নেবো রসুনটা নিয়ে, এই বেটে নিচ্ছি শিল নোড়া নিয়ে। এবার বাটার পর এবার প্লেটে উঠিয়ে নিলাম রসুন বাটাটা। এবার ডেক্সির মধ্যে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে সয়াবিনটা এবার ভেজে নেবো। সয়াবিনটা দিয়ে লাল লাল করে ভাজতে হবে। এই লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা সয়াবিনের মধ্যে নুন দিয়ে দিলাম একটুখানি, হলুদ দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে, আবার নেড়ে নিলাম কিছুক্ষণ ধরে। সয়াবিন ভাজা আমাদের হয়ে গেছে লাল লাল করে সয়াবিন ভাজা। সয়াবিনটা ঢালার পর আবার ডেক্সিটা বসিয়ে দেবো, ডেক্সির মধ্যে আবার তেল দেবো, তেলটা গরম হওয়ার পর আবার তেজপাতা দেবো, তারপরে গোটা জিরে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে নেড়ে নেবো আবার কিছুক্ষণ ধরে। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে এবার আমার পেঁয়াজটা দিয়ে দেবো, এই পেঁয়াজ দিয়ে দিলাম, আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। আর কিছুক্ষণ পরে রসুন বাটাটা দিয়ে দেবো, তারপর আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। নাড়ার পরে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা এই আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। তারপর লঙ্কা বাটা দিয়ে দেবো, এই লঙ্কা বাটা আমাদের এটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়া স্টার্ট করে দিলাম। টমেটো দিয়ে দেবো, এবার টমেটোটা দিয়ে আবার নাড়া স্টার্ট করে দেবো, লঙ্কা দিয়ে দিলাম, নাড়া স্টার্ট করে দিলাম। আর কিছুক্ষণ পরে জল দেবো, তারপর নুন দেবো, নুনের পর হলুদ দেবো 2 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। সমস্ত মশলা দেওয়ার পরে এবার মাংসগুলো ডেক্সির মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো ডেক্সির মধ্যে দেওয়ার পরে আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। এই দেখবে ফুটছে, তারপরে চিনি দিয়ে দেবে, চিনি দিয়ে আবার কিছুক্ষণ ধরে নেড়ে নেবে। তারপরে মটর সেদ্ধটা এবার লাভিয়ে নেবো। আমাদের মটর সেদ্ধ হয়ে গেছে, এই দেখো মটর সেদ্ধ। এবার মাংসটা নেড়ে নেবো। এবার সয়াবিন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো, সয়াবিন ভাজা কিন্তু এটা এই দিয়ে দিলাম সব লাল লাল করে সয়াবিন ভাজা। আবার কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। তারপরে মটর সেদ্ধটা এর মধ্যে ঢেলে নেবো, মটর সেদ্ধ ঢেলে নিচ্ছে আর অল্প অল্প করে, তারপর ডাইরেক্ট ঢেলে নেবো সব। তারপরে কিছুক্ষণ ধরে আবার নাড়তে হবে আমাদেরকে।
তারপরে কিছুক্ষণ ধরে নাড়ার পর তারপরে জল দিয়ে দেবে বেশি করে। জল দেওয়ার পর আবার নেড়ে নেবে। ঝোল ঝোল হয়েছে যাতে ভালো করে আর একটু সেদ্ধ হয় সব কিছু যাতে। তারপরে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা ছোটো ছোটো করে কাটা। তারপরে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম চারিদিকে। ধনে পাতাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। নাড়ার পর আমাদের ঘুগনিটা হয়ে এসছে। আর কিছুক্ষণ পরে নামিয়ে নেবো ঘুগনিটা। ঘুগনিটা আমাদের শেষ পর্যন্ত হয়ে গেছে। এবার নামিয়ে নেবো ঘুগনিটা। এই নামিয়ে নিলাম ঘুগনি। এবার আমি খেতে বসবো। গন্ধটা কিন্তু হেভি সুন্দর মাখছিল। একটুখানি মেখে একটুখানি খেয়ে দেখলাম, ও প্রচুর ভালো হয়েছে। তোমরাও ঘরে বানিয়ে খাও এটা। আমি ঘুগনি মাংসকে ঘুমাতে যাই। তোমরা ভিডিওতে লাইক করতে ভুলবে না। টাটা বাই বাই। প্রচণ্ড ভালো খেতে হয়েছে।